হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে আজকের ভিডিওটা অনেক প্রতীক্ষিত একটা ভিডিও, অনেক ভালো লাগার একটি ভিডিও, অনেক ভালোবাসার একটি ভিডিও। এই দিনটার জন্য আসলে আমরা অনেক ওয়েট করেছি, অনেক প্ল্যান করেছি, অনেক পরিকল্পনা করেছি। তারপর একদিন হুট করে এরকম একটা দিন চলে এসছে, একদম পরিকল্পনা ছাড়া, প্ল্যান ছাড়া। তো যাই হোক, আসলে কি বলবো, খুব ভালো একটা সময় কাটিয়েছি। অনেক দিন পরে কিন্তু আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছিলাম। তো এটা কিন্তু লাইফস্টাইল অফ দীপা আপুর বাসা থেকে সরাসরি ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে দীপাপুর বাসায় গিয়ে আমরা এত বেশি আনন্দিত ছিলাম, এত বেশি হ্যাপি ছিলাম, কি বলবো। আপু তো মানে আমাদের দেখে কথা বলতে বলতে আমরা কি করব না করবো বুঝতে পারছিলাম না, খুব বেশি এক্সাইটেড ছিলাম আমরা তিনজনই। তো এই যে মুবিনের একটু ভিডিও করলাম। মুবিন এত কিউট একটা বাচ্চা, কি বলবো, ওর সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে আমার। এমনি তো আমার ছোট বাচ্চা সবসময় পছন্দ, আর যদি এরকম কিউট বাচ্চা হয় তাহলে তার কোনো কথাই নেই। আর তামিমও মাশাল্লাহ কিন্তু অনেক ভালো একটা বাচ্চা, অনেক বেশি হেল্পিং আমার কাছে যতটা মনে হয়েছে, অনেক বেশি হোমলি। আসলে আজকালকার বাচ্চারা কিন্তু একটু অন্যরকম হয়, কিন্তু আমার কাছে দীপাপু দুইটা বাচ্চাকে অনেক বেশি ভালো লেগেছে। আর মাশাল্লাহ খাবারের কথা কি বলবো, এত মজার মজার খাবার ছিল, আসলে সত্যি প্রশংসনীয়। আর দীপাপুর বাসাটা অনেক সুন্দর ছিল। এই যে দেখেন, মুবিন না, এটা হচ্ছে তামিম, অনেক সুন্দর করে ওর মাকে হেল্প করছিল। আসলে আমরা যাওয়াতে ওরা খুব বেশি হ্যাপি ছিল, আর আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম। ভাইয়া সহ ওদের সবাই অনেক বেশি আন্তরিক একটা পরিবার। আর বাচ্চারা আগে খেতে বসে গিয়েছিল, ভাইয়া কিন্তু সবাইকে সার্ভ করছিল। সব কিছু মিলিয়ে না অন্যরকম একটা পরিবেশ ছিল। আসলে আমি আমার মেয়েকে অনেক বেশি মিস করছিলাম, কারণ মেয়েকে নিয়ে যায়নি ওর কোচিংয়ের জন্য। আসলে ওর পড়া ছিল, এই জন্য আমি ওকে বাসায় রেখে গিয়েছিলাম, আর আমি আর আমার ছেলে গিয়েছিলাম। তো এই জন্য একটু মন খারাপ ছিল মেয়েকে রেখে এভাবে প্রথম কোথাও আমি দাওয়াতে গিয়েছি। আসলে প্রয়োজনীয় কাজে তো যাই, সেটা আলাদা জিনিস, কিন্তু কোথাও একটা ফান টাইম বা একটা দাওয়াতে গেলে বাচ্চা কাচ্চা রেখে গেলে খুব বেশি খারাপ লাগে। তো কিছু করার নেই, আমরা সবসময় পরিস্থিতির কাছে একটু অসহায় থাকি, যেটা বলা যায়। যেহেতু আমার মেয়ের সামনে এক্সাম, তো ওর এই জন্য আর ওকে নিলাম না। তো যাই হোক, এই যে মজার মজার খাবারগুলো বাচ্চারা আগে খাচ্ছে, তারপরে আমরা তিন বান্ধবী একত্রে খাবো। অনেক বেশি কি বলবো, ভালো লাগার সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। এরকম সময় আমাদের জীবনে বারবার আসুক, সেটাই আমরা চাই। ইনশাআল্লাহ আবার আমরা একত্রিত হব। তো এই যে দেখুন, আমরা তিনজনে খাচ্ছিলাম আর অনেক বেশি হাসাহাসি করছিলাম। আমরা আসলে কথার চেয়ে বেশি হাসি, এরকম বন্ডিং মাশাআল্লাহ ফ্রেন্ডের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু সবার সাথে এতটা হাসতে পারি না বা এতটা ফ্রি মাইন্ডে কথা বলতে পারি না, আমি মানুষটা একটু অন্যরকম। তো যাই হোক, কিন্তু আমরা এই তিনজনে একত্রিত হলে দেখা যায় আমরা কথার চেয়ে অনেক বেশি হাসাহাসি করি। তো এই জিনিসটা অনেক বেশি কি বলে, এটা অনেক বেশি এনজয়েবল। আসলে এরকম একটা সময়ের মধ্যে যারা আমরা চিনি না, যাই না, কেউ কারো ফ্যামিলির না, শুধু ইউটিউব থেকে পরিচয়, তার মধ্যে এত ভালো একটা বন্ডিং আমি কিন্তু আমার বান্ধবীদেরকে এত সময়ও দিতে পারি না। তো যাই হোক, এরপর কিন্তু আমরা দীপাপুর অফিসে চলে আসছিলাম। মাশাল্লাহ অনেক, কি বলবো, এটা আল্লাহর ব্লেসিং। এখানে আসলে একটা এটাই মনে হয় যে দীপাপুর বিজনেসে যেরকম করে সব কিছু ডে বাই ডে এনকারেজ হচ্ছে বা ডে বাই ডে তার উন্নতি হচ্ছে, এখানে শুধু শুভকামনা, দোয়া ছাড়া আর কিছু বলার নেই। তো সবাই তার জন্য দোয়া করবেন, আর সবাই যেভাবে তাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেভাবেই ভালোবাসা দিবেন সামনের দিনগুলোতেও। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর অনেক বেশি বেশি গিফট পাচ্ছিলাম এখান থেকে ওখান থেকে। দীপা আপু একটা একটা করে গিফট বের করে দিচ্ছে আমাদের দুই বান্ধবীকে, মনে হলে তো সব কিছুই দিয়ে দেয়, এরকম অবস্থা। তো যাই হোক, এই দীপাপুর অফিস রুমটা একটু ভিডিও করে নিয়ে আসলাম, আর তারপর কিন্তু বাসায় চলে আসছিলাম এতগুলো গিফট নিয়ে, মানে কি বলবো। আর ভাইয়া ছিল। আসলে সব কিছু কি, একটা মেয়ের পিছনে একজন ভালো হাজবেন্ড ছাড়া সে কখনো উন্নতি করতে পারে না, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে। কারণ একজন সাপোর্টিভ হাজব্যান্ড খুব বেশি দরকার একজন মেয়ের পিছনে। তো ভাইয়া আমাদেরকে ঘুরিয়ে সব কিছু নিয়ে আসার পরে আমরা আবার বাসায় চলে আসছি, দীপাপুর বাসাতে। সেখানে এসে কেক কাটিং করব, আর এই কেকটা আমি নিয়ে গিয়েছিলাম আমার বান্ধবীর জন্য। তো আমরা সবাই মিলে কেকটা কাটবো।
আর কি বলবো, আসলে ওভাবে করে হ্যাপি নিউ ইয়ার খুব বড় সড়ো করে সেলিব্রেট করা হয়নি। তো আমাদের জন্য এটাই হ্যাপি নিউ ইয়ারের একটা ভালো পার্টি ছিল। আর এই ফুলটাও ছিল দীপা আপুর জন্য আমার পক্ষ থেকে। তো আমরা খুব বেশি একটা ভালো ফান টাইম বা একটা হ্যাপি মোমেন্ট যাই বলেন। আর এই যে হচ্ছে আমাদের বিদায়ের সময়, বিদায় আসলে সবসময় বড় কষ্টের। সারাটা দিন ওদের সাথে ছিলাম, সারাটা দিন বলতে কি অর্ধেকটা দিন, সেটাও অনেক কিছু আমাদের জন্য। আর এই যে বিদায় নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আর এইগুলো ছিল আমাদের গিফট দীপা আপুর পক্ষ থেকে। অনেক সুন্দর সুন্দর গিফট। আসলে গিফট সবসময় একটা ভালো লাগার বা ভালোবাসার একটা ব্যাপার। আর গিফট মানুষের ভালোবাসা মানুষের প্রতি বাড়িয়ে দেয়, এটাই আমি বলবো। এছাড়া আর কিছুই না। এই যে সুন্দর কাচের জারটা বা বোতল প্লাস জগ, এটা যাই হোক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমি তো আমার ডাইনিং টেবিল এটা দিয়ে সাজাবো একটু পরে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কিছু সুন্দর সুন্দর বোল ছিল, এত কিউট ছিল এগুলো, মানে কি বলবো, আমার তো দেখে একবারই পছন্দ হয়ে গিয়েছে। আর এটা সম্ভবত সুগার পট বা এই ধরনের কিছু, যেটা একটা সুন্দর পট ছিল। আর এটা তো দীপাপুর পেজের ভাইরাল জগ বলা যায়, এত সুন্দর একটা শোপিস কাম, যা এটাকে শোপিস হিসাবেই বেশি ব্যবহার করা হয়। যাই হোক, এগুলো ছিল দীপাপুর ওখান থেকে আমার পাওয়া জিনিস আর কি। এত বেশি ভালো লাগছিল এগুলো পেয়ে। আমি তো এসে আমার বাসার সবাইকে দেখাচ্ছিলাম যে দেখো আমার বান্ধবী আমাকে কি কি দিয়েছে গিফট। তো আসলে কি বলবো, আমাদের সম্পর্কটা যদিও অনেকটা গভীর, হ্যাঁ দেখা যায়, আমাদের দেখা হয় না, কথা হয় কম। বিশেষ করে আমার সাথে দীপাপুর কথা ওরকম বেশি হয়ও না। আমি আসলে এটা আমার দোষ। ওরা অনেক বেশি ফোন দেয়, অনেক বেশি খোঁজ খবর নেয় দীপাপু, সালমা আপু। আমি আসলে অতটা সময় দিতে পারি না, সেটার পিছনে অনেক রিজন আছে, সেটা আমার ফ্রেন্ডরা অবশ্যই বোঝে। কারণ আমি অনেক ব্যস্ত থাকি অন্যান্য বিষয় নিয়ে। যাই হোক, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি কিন্তু ইউটিউবে এত রেগুলার না, সেটাও আপনারা জানেন খুব ভালো করে। আর এই যে সুন্দর করে আমি ডাইনিং টেবিলটা সেট করে নিচ্ছি। আর প্রথমে আমি একটা লাল রানার বিছিয়ে দিলাম। এটা কিন্তু আড়ং থেকে নেয়া, বরিশালের। তো ওখানে আসলে ফেলে রেখে আসিনি, ভাবলাম নিয়ে যাই। আবার যদি বরিশালে যাব, যখন দেখা যায় অনেকটা গ্যাপ হয়ে যাবে এবার, তখন আবার নিয়ে যাব। এটা একটা নেওয়া তেমন বেশি ঝামেলার কিছু না। এই জন্য চিন্তা করলাম যে এটা আমি এখন ঢাকায় আমার বাসায় রাখবো, তারপরে আবার হয়তো বরিশালে নিয়ে যাব। তো আমি এই যে দীপাপুর থেকে পাওয়া যে ছোটো ছোটো জারগুলো, ওগুলো দিয়ে টেবিলটা সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু বোতলটা একটু পানি ভরে ওটা রেখে দিচ্ছি। দেখতে সুন্দর, অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। ভালো লাগার চেয়ে তো আমার কাছে বেশি খুশি লাগছিল। আমাকে আসলে কেউ যদি কোনো ছোটোখাটো গিফট করে, মানে যে কোনো কিছু, আমার জন্য একজন ভেবেছে বা আমাকে নিয়ে চিন্তা করেছে, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গিফট পেতে তো অনেক বেশি ভালো লাগে, তার চেয়েও ভালো লাগে গিফট দিতে। তো যাই হোক, টেবিলটা কেমন লাগছে, টেবিলটা সেট করে নিচ্ছি। আর তারপরে কিন্তু দুপুরের খাবার রেডি করে ফেলবো। এটা আসলে পরের দিনের ভিডিও ছিল, কারণ ওই দিন রাতে এসে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। আর ওই দিন যেহেতু আমি কোনো রান্নাবাড়াও করে রেখে যেতে পারিনি, আমার বাসায় আমার আম্মু ছিল, আমার বোন ছিল, ওরাই রান্নাবাড়া করে খেয়েছে। এই জন্য ভাবলাম যে পরের দিন আমি একটু ওদের সবার জন্য রান্না করি। এই জন্য আমি একটু ডিমের কোরমা, একটু গরুর মাংস, একটু পোলাও, এগুলো আসলে আমার বোনই করেছিল ম্যাক্সিমাম। তো তারপরও আমি একটু সব কিছু সাজিয়ে গুছিয়ে ওদের সাথে পরিবেশন করছি। আসলে সিম্পল খাবারও যদি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায়, সেটা কিন্তু অনেকটা মজা করে খাওয়া যায়, দেখতে ভালো লাগে বা একটা আত্মতৃপ্তি হয়। তো আমি তো এরকমই করি, নর্মাল খাবারগুলোকেও সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।